রপ্তানিতে $10 বিলিয়ন বেশি দেখানোকে সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও জনগণকে ধোঁকা দেয়ারই প্রতিফলন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। বলেন, রপ্তানিতে বেশি দেখানোর ফলে বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন নিয়ে যে রিপোর্টগুলো দেয়া হয় সেগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা প্রবৃদ্ধি সহ অর্থনৈতিক সকল মানদণ্ডে এর প্রতিফলন আছে। আগে দেশ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এখন কৃত্রিম যে অর্থনৈতিক উন্নয়ন তৈরি করেছে আওয়ামী লীগ, তা ক্রমান্বয়ে উন্মোচিত হচ্ছে বলে জানান তিনি। অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণকে ধোঁকা দেওয়ার যে একটা প্রবৃত্তি হয়ে গেছে, তার প্রতিফলন ছাড়া তার কিছু নেই। এটা তো 14 বিলিয়ন দেখানো রপ্তানির ক্ষেত্রে। এখন অর্থনীতিবিদদের প্রশ্ন যে আপনার বিবিএস এর যে রিপোর্টগুলো হয়, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্টগুলো দেওয়া হয়, যেটার ভিত্তিতে সরকারের উন্নয়নের চিত্র উঠে আসে, এগুলো নিয়েও তখন প্রশ্ন উঠে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।